বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আছো তোমরা ভিডিও এডিট করতে জানো না, তোমরা সঠিকভাবে ভিডিও এডিট করতে জানো না। তোমরা যদি ভালোভাবে ভিডিও এডিট করতে পারো তবেই তোমাদের ভিডিওটি সুন্দর লাগবে এবং অডিয়েন্স দেখতে পছন্দ করবে। আর তোমরা যদি ভিডিও এডিট করতে না পারো, ভালোভাবে এডিট করতে না পারো, তবে কিন্তু অডিয়েন্স সেটা দেখতে ভালো লাগবে না। আর সেখান থেকে কিন্তু তোমার অডিয়েন্স কেটে যাবে, তোমার ভিডিও পছন্দ করবে না, সেখান থেকে কিন্তু তোমার ভিউজ আসবে না। তাই আমি যেভাবে ভিডিও এডিট করি সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো, আমি কিভাবে খুব সহজে এবং খুব সুন্দর করে ভিডিও এডিট করি সেটাই আমি তোমাদেরকে দেখাবো। একটা ভিডিও এডিট করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়, যেমন একটা ভিডিওতে কিভাবে তোমরা স্পিড লাগাবে, কিভাবে স্লো মোশন লাগাবে, কিভাবে তোমরা ফিল্টার লাগাবে তোমাদের ভিডিওতে, কিভাবে তোমাদের ভিডিওতে তোমরা মিউজিক অ্যাড করবে, কিভাবে তোমাদের ভিডিওতে কিছু লিখবে, কিভাবে তোমাদের ভিডিওকে কাটবে, কাটছিট কিভাবে করবে। তো সম্পূর্ণই আজকের ভিডিওতে আমি দেখাবো। তো তোমরা আমার মোবাইল স্ক্রিনে দেখতে থাকো আমি কিভাবে এডিট করি। আমি কিন্তু খুব সহজেই ভিডিও এডিট করি, তো তোমরা আমার মোবাইলে দেখতে থাকো, তোমরা কিন্তু এক চান্সে শিখে নিতে পারো। দেখো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে এসে এই যে দেখতে পাচ্ছ কাইনমাস্টারে আমি ক্লিক করছি। কাইনমাস্টারে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তুমি যদি ইউটিউব ভিডিও এডিট করতে চাও তাহলে ইউটিউবে এখানে ক্লিক করবে। যদি তুমি শর্ট ভিডিও ক্রিয়েট করতে চাও তাহলে 9:16 ক্লিক করবে। আর যদি তুমি ইনস্টাগ্রাম ভিডিও এডিট করতে চাও তাহলে 1:1 এখানে ক্লিক করবে। তো আমি এখন ইউটিউব ভিডিও এডিট করা দেখাবো, তাই 16:9 এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে তারপরে ক্রিয়েট ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এরকম একটা পেজ চলে এসছে। এবার এখানে দেখতে পাচ্ছ ভিডিও আছে, তো তোমার যে ভিডিওটি তুমি এডিট করবে সেই ভিডিও তুমি নিয়ে যাবে। তো এখানে এই যে ভিডিও সেকশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে যতগুলো ভিডিও আছে বা তুমি যে ভিডিওটা তুমি এডিট করবে সেই ভিডিওটা এখান থেকে বসিয়ে নেবে। তো আমি ধরো এই ভিডিওটা এডিট করব, তো এটাকে আমি নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ এটাকে আমি নিয়ে নিয়েছি। এবার আমি ব্যাকে আসছি। ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছ ব্যাকে আসছি। ব্যাকে আসার পর এবার তুমি যদি ভাবো যে তুমি আরও একটি ভিডিও এখানে অ্যাড করবে, তাহলে তুমি কি করে অ্যাড করবে, আবার এখানে মিডিয়াতে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করার পর আবার ভিডিওতে ক্লিক করবে। ভিডিওতে ক্লিক করার পর তারপর আবার এখানে ক্লিক করতে হবে। এখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা পুরো চলে এসছে, এখানে একটু লোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা চলে এসছে। এবার আমি ব্যাকে ক্লিক করছি, দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা চলে এসছে। দেখতে পাচ্ছ এই যে ভিডিও, এই যে প্রথম ভিডিও আর লাস্টের ভিডিও তুমি দেখতেই পেয়েছো যে ওটা। তো এটা অনেক বড় ভিডিও, এটাকে আমি কেটে বাদ দেবো। তো কি করে বাদ দেবো, ধরো এই ফার্স্টের এইটুকু আমি বাদ দিয়ে দেবো, প্রথম 6 মিনিট আমি বাদ দিয়ে দেবো। তো এর উপরে এটা বাদ দিতে গেলে এর উপরে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপরে এখানে দেখতে পাচ্ছ কাঁচি আইকন, এই কাঁচিতে ক্লিক করতে হবে। কাঁচিতে ক্লিক করার পর তুমি যদি লেফট সাইড তুমি বাদ দিয়ে দিতে চাও তাহলে লেফটে ক্লিক করতে হবে। আর তুমি যদি ভিডিওর রাইট সাইড বাদ দিতে চাও তাহলে রাইটে ক্লিক করতে হবে। তো আমি ভিডিওর লেফট সাইড আমি বাদ দিয়ে দেবো, তাই আমি লেফটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছ লেফট সাইড কিন্তু এখানে বাদ হয়ে গেল। এবার এই ভিডিওর যদি আমি মাঝখানে কাটবো, ধরো আমি এই যে 2 সেকেন্ড এখানে রাখলাম, এই 2 সেকেন্ড এটা আমি কাটবো, এইটুকু পয়েন্ট আমি কাটবো। তো কি করে কাটবো, এখানে এই দাগটা, এই লাল দাগটাকে এখানে দাঁড় করাবো যে পর্যন্ত কাটতে চাইবো। তো দাঁড় করালাম। দাঁড় করানোর পরে এখানে ভিডিওটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার এখানে কাঁচিতে ক্লিক করলাম। কাঁচিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ স্প্লিটে আমি ক্লিক করছি। স্প্লিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ভিডিওটি আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। ধরো ভিডিওটি আমি এখান দিয়ে কাটবো, তো দেখতে পাচ্ছ এই যে এই দাগটাকে কিন্তু আমি যেইখানে দিয়ে কাটবো সেখানে দাঁড় করাতে হবে। তো দাগটাকে আমি এখানে রাখছি, মনে করো আমি এখান দিয়ে কাটবো। তো কী করে কাটবো, এই যে স্প্লিট দেখতে পাচ্ছ 3 নাম্বার অপশানে, তো এই স্প্লিটে আমি ক্লিক করছি। তো দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে কিন্তু কেটে গেছে। এবার আসছে তুমি এই যে ভিডিওটার উপরে তুমি কি করে অ্যানিমেশান বসাবে। ধরো তুমি তোমার ভিডিওতে অ্যানিমেশান বসাতে চাও, এই মাঝখানের অংশটায়, এই কাটা অংশটায় তুমি কোনো অ্যানিমেশান বসাবে। তো এখানে মাঝখানের অংশটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের অ্যানিমেশান এখানে চলে এসছে। দেখতে পাচ্ছ এই যে এই অ্যানিমেশানটা এসছে, দেখতে পাচ্ছ এই অ্যানিমেশানটা এসছে, দেখো এরকম হবে। দেখতে পাচ্ছ কত ধরনের অ্যানিমেশান আছে, এই দেখো কত ধরনের অ্যানিমেশান আছে। তবে দেখতে পাচ্ছ এই ধরনের অ্যানিমেশান আছে। তারপরে এখানে আরও বহুত রকমের অ্যানিমেশান আছে দেখতে পাচ্ছ। তো তোমার যেটা পছন্দ সেরকম অ্যানিমেশান তুমি দিতে পারবে। দেখতেই পাচ্ছ যে কেমন হচ্ছে অ্যানিমেশানগুলো দেওয়ার পর। এই দেখো এখানে আরও অ্যানিমেশান রয়েছে,
এখানে অ্যানিমেশান রয়েছে। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর তুমি অ্যানিমেশান দিয়ে দিতে পারবে। তো তুমি যদি কোনো অ্যানিমেশান না দিতে চাও তাহলে এখানে নানে ক্লিক করবে, তাহলে কিন্তু কোনো অ্যানিমেশান তোমার এখানে হবে না। তো দেখতে পাচ্ছ এখানে কোনো অ্যানিমেশান নেই। এবার তুমি যদি মনে করো তুমি এই ভিডিওর উপরে কোনো একটা লেয়ার তুমি বসাবে, কোনো একটা ক্লিপ তুমি বসাবে এই ভিডিওর উপরে, তাহলে এখানে লেয়ারে ক্লিক করবে। লেয়ারে ক্লিক করার পর এখানে মিডিয়াতে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করার পর যে ভিডিওটা তুমি বসাতে চাও সেই ভিডিওটা তুমি বসাতে পারবে। ধরো তুমি কোনো স্ক্রিন রেকর্ড বসাতে চাও, মনে করো তুমি এই স্ক্রিন রেকর্ডটা তুমি বসাতে চাও, তো এই স্ক্রিন রেকর্ডটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে অপশানটা রয়েছে। অনেকেই তুমি আমার কাছে জানতে চেয়েছো যে তুমি দিদি ভিডিওতে যে এডিট করো স্ক্রিন রেকর্ডটা, সেই স্ক্রিন রেকর্ডটা তুমি কীভাবে এডিট করো। এই যে দেখতে পাচ্ছ স্ক্রিন রেকর্ডটাকে এভাবে আমি সিলেক্ট করে নিয়েছি, স্ক্রিন রেকর্ডটা নিচে বসে গেছে। আর এই যে এই ভিডিওটা কিন্তু এভাবে বসে গেছে। আর তুমি এই ভিডিওটাকে তুমি ছোট বড় করে নিতে পারবে। দেখতে পাচ্ছ আমি আঙুল দিয়ে চেপে ছোট বড় করে নিচ্ছি, এভাবে ছোট বড় করে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ। এবার তুমি এই ক্লিপটাকে যদি কাটতে চাও, এই ভিডিওটাকে যদি কাটতে চাও, তাহলে এখানে এই যে ক্লিক করা আছে, ক্লিক করে তারপরে এই ট্রিমে ক্লিক করবে, মানে কাঁচিতে ক্লিক করবে। কাঁচিতে ক্লিক করার পর তুমি যদি লেফট সাইড কাটতে চাও তাহলে লেফটে ক্লিক করে দেবে, যদি মাঝখান দিয়ে কাটতে চাও তাহলে স্প্লিটে ক্লিক করলে কেটে যাবে। এবার তুমি যদি মনে করো এটাকে তুমি ডিলিট করে দেবে, রাখবে না, তাহলে এখানে ক্লিক করবে, এই ভিডিওটার উপরে ক্লিক করে এখানে ডিলিট অপশানে এখানে সাইডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পেয়েছো যে এটা কেটে গেছে। আর তোমরা যদি ভিডিওতে স্পিড দিতে চাও, ভিডিওতে যদি তোমরা স্লো মোশন দিতে চাও, তাহলে তোমরা কি করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ এই ভিডিওটার উপরে সিলেক্ট করতে হবে, যেখান থেকে তোমরা স্পিডটা দেবে সেখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর এখানে ট্রিম করে এখানে স্প্লিট করে নেবে। তো স্প্লিট করে নিলাম। এবার দেখতে পাচ্ছ আমি এইটুকু পয়েন্টকে আমি এখান থেকে স্লো মোশন দেবো, তাহলে এইটুকু পয়েন্ট আমি কেটে নেব। তো দেখতে পাচ্ছ এই লাল দাগটাকে আমি এখানে দাঁড় করিয়ে রেখেছি। তো এখান দিয়ে আমি এবার কাটবো। তো এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ কাঁচি অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে স্প্লিটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এটা ভাগ হয়ে গেছে। এবার আমি এইটুকু পয়েন্টকে আমি এখান থেকে স্পিডও দেবো, এবার স্লো মোশনও দেবো। তো কী করে স্পিড দেবো, কীভাবে স্লো মোশন দেবো দেখে নাও। তো এখানে রয়েছে একে হচ্ছে নর্মাল। তো তুমি যদি স্পিড দিতে চাও তাহলে এভাবে এই দিকে টেনে আনবে। এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 2, মানে 2 গুণ হয়ে যাবে স্পিড। দেখতে পাচ্ছ 2 গুণ হয়ে গেছে। আর ভিডিওটা কত ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছ, এইটুকু পয়েন্ট কত ছোট হয়ে গেছে। আর তুমি যদি এখান থেকে স্পিড তুমি যদি আরও কমাতে চাও তাহলে তুমি এখান থেকে এই দিকে টানবে, ঠিক আছে। এই যে 0.5, 0.125, তো এই দিকে টানবে, তাহলে কিন্তু ভিডিওটি স্লো মোশন হয়ে যাবে। ভিডিওটি কিন্তু আস্তে আস্তে শো হবে, আস্তে আস্তে কিন্তু চলবে ভিডিওটি। আর দেখতে পাচ্ছ স্লো মোশন দেওয়াতে ভিডিওর লেন্থটা কত বড় হয়ে গেছে। আর এই দেখো স্পিডটা আমি বাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ ভিডিও কতটা ছোট হয়ে গেছে। তো এভাবেই তোমরা তোমার ভিডিওতে তোমরা স্পিড দিতে পারো। আর যদি তুমি ভিডিওর উপরে তুমি যদি কিছু লিখতে চাও তাহলে এখানে লেয়ারে ক্লিক করবে। লেয়ারে ক্লিক করার পর এখানে টিতে ক্লিক করবে। টিতে ক্লিক করার পর এখানে তুমি যা লিখতে চাও এখানে তুমি সেটা এন্টার করে দেবে। তো সেটা এখানে লিখে দেবে। তো আমি এখানে লিখলাম থ্যাংক ইউ, THANK, এই যে থ্যাংক ইউ লিখে দিলাম। এবার ওকেতে ক্লিক করছি। দেখতে পাচ্ছ থ্যাংক ইউ লেখাটা এসে গেল। এবার এই লেখাটাকে যদি তুমি ছোট বড় করতে চাও তাহলে এটাকে এভাবে চেপে বড় করে দিতে হবে। এভাবে চেপে কিন্তু বড় করে দিতে হবে। এভাবে চেপে তুমি যত বড় রাখতে চাও তত বড় তুমি দিতে চাও, তো এখান থেকে দিয়ে দিতে পারবে। তারপর এখান থেকে তুমি ফন্ট চেঞ্জ করতে পারবে। ধরো এখানে এ লেখা আছে, এই লেখাতে ক্লিক করে তুমি কিন্তু ফন্ট চেঞ্জ করবে। দেখতে পাচ্ছ এরকম ফন্ট হয়ে গেল। দেখতে পাচ্ছ এই যে এরকম ফন্ট হয়ে গেল। এবার আমি টিকে ক্লিক করলাম। দেখতে পাচ্ছ এই যে থ্যাংক ইউ লেখাটা কিন্তু এরকম ফন্ট হয়ে গেল। তুমি যদি আরও চেঞ্জ করতে চাও এখান থেকে ক্লিক করে তুমি কিন্তু এই যে আরও অনেকগুলো অপশান রয়েছে এখান থেকে কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে। তারপরে এখানে আরও দেখতে পাচ্ছ এখানে যদি তুমি এই ফন্টের কালার দিতে চাও তাহলে এখান থেকে কালার দিতে পারবে। ধরো এখানে আমি এই ব্লু কালারটা দেবো। ব্লু কালারের উপর আমি একটি টিক করে দিলাম। তো দেখতে পাচ্ছ লেখাটা ব্লু কালার হয়ে গেছে। তো এরকমভাবে ব্লু কালার দিতে পারবে, যে কোনো কালার তুমি দিতে পারবে ফন্টের মধ্যে। তারপরে তুমি এই ফন্টটা কিভাবে আসবে, ইন অ্যানিমেশান, ওভারঅল অ্যানিমেশান, আউট অ্যানিমেশান কিভাবে দিতে চাও। তো ইন অ্যানিমেশানে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করার পর ফেডে ক্লিক করলে এরকমভাবে অ্যানিমেশানটা হবে। লেখাটার স্টাইলটা এরকমভাবে আসবে ভিডিওতে। পপে ক্লিক করলে এরকমভাবে আসবে। স্লাইড রাইটে ক্লিক করলে এরকমভাবে আসবে, ঠিক আছে। তো যেটা করতে চাও সেখানে তুমি ক্লিক করে রাখবে। তো এখানে যদি তুমি কোনো অ্যানিমেশান না দিতে চাও তাহলে এখানে নানে ক্লিক করে রাখবে। ওকে, নানে ক্লিক করে রাখবে। তারপর আমি একবার ব্যাকে আসলাম।
ব্যাকে এসে এবার তুমি যদি এই লেখাটাকে তুমি আবার ডিলিট করে দিতে চাও তাহলে ডিলিট কীভাবে করবে, এটাকে সিলেক্ট করা অবস্থায় এই যে ডিলিট আইকনে ক্লিক করবে, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এভাবে কিন্তু তুমি তোমার ভিডিওকে ডিলিট করতে পারবে। তারপর আরও আছে, তুমি যদি ভিডিওতে কোনো স্টিকার অ্যাড করতে চাও তাহলে এখানে লেয়ারে ক্লিক করবে। লেয়ারে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ স্টিকার, এই স্টিকারে ক্লিক করলে এখান থেকে তুমি স্টিকার দিতে পারবে, যে কোনো একটা স্টিকার। ধরো এই স্টিকারটা দেবে, তো দেখতে পাচ্ছ এই স্টিকারটা এখানে বসে গেল। তো এখানে স্টিকার ছোটো বড়ো করে দিতে পারবে। যদি মনে করো এই স্টিকারটা দেবে তাহলে কিন্তু এখানে এই স্টিকারটা তুমি দিতে পারবে। তো তোমার ভিডিও রিলেটেড যে কোনো স্টিকার তুমি দিতে পারবে। এই যে দেখতে পাচ্ছ আরেকটা স্টিকার হ্যাপি বার্থডে কেক রয়েছে। তো তোমার ভিডিও রিলেটেড তুমি যে কোনো এখানে স্টিকার তুমি দিয়ে দিতে পারবে। তো এই স্টিকারটাকে ডিলিট করতে চাইলে তুমি এখানে সিলেক্ট করা থাকবে, তাই সেই অবস্থায় তোমাকে ডিলিট আইকনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু স্টিকারটা ডিলিট হয়ে যাবে। এবার তুমি যদি মনে করো তুমি তোমার ভিডিওতে কোনো মিউজিক বসাবে, তার জন্য তুমি কি করবে, এখানে অডিওতে ক্লিক করবে। অডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ মিউজিকের অপশান রয়েছে, এখানে সং আছে, অ্যালবাম আছে। তোমার যেই ফোল্ডারে তোমার মিউজিকটা থাকবে, যে ফোল্ডার থেকে তুমি নিতে চাও সেখানে সিলেক্ট করে নেবে। তো আমি এখানে অ্যালবামে ক্লিক করছি। অ্যালবামে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে বহুত রকমের মিউজিক রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছ সঙ্গে ক্লিক করছি, এখানে বহুত রকমের সং রয়েছে। তো এখানে আমি একটাতে ক্লিক করছি, দেখতে পাচ্ছ প্লাস এখানে ক্লিক করার পর মিউজিকটি কিন্তু বসে গেল। একবারই তোমাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো এবার আমি একবার ব্যাকে যাচ্ছি, দেখতে পাচ্ছ প্লাস আইকনটা হয়ে গেছে এখানে। তারপরে তুমি কি করতে পারবে, তারপরে তুমি এখানে তুমি যদি তোমার ভয়েস দিতে চাও তাহলে এখানে রেকর্ড অপশান দেখতে পাচ্ছ, এই রেকর্ডে ক্লিক করতে হবে। ধরো এই রেকর্ডে তুমি ক্লিক করছো, ক্লিক করার পর এখান থেকে একটা অনলি দিস টাইম বা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এখানে একটা যে কোনো একটা পারমিশন তুমি দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ স্টার্ট, এই স্টার্টে ক্লিক করে কিন্তু তুমি তোমার ভয়েসটা দিতে পারবে। যেই সব কথাগুলো তুমি বলতে চাও ভিডিওতে সেই সব কথাগুলো তুমি বলে দেবে। তারপরে যখন এখানে স্টার্টে ক্লিক করলে কিন্তু স্টার্ট হয়ে যাবে কথা বলা। দেখো তো এখানে আমি স্টপে ক্লিক করে দিয়েছি, তো এটা কিন্তু স্টপ হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে কিন্তু তুমি তোমার ভলিউমকে, তোমার এই কথাকে তুমি কিন্তু এভাবে দিতে পারো। তো তোমার এই কথার ভলিউম যদি তুমি বাড়াতে কমাতে পারো, তাহলে বাড়াতে কমাতে চাও তাহলে কিন্তু এখানে মিক্সের এখানে ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে বাড়াতে পারবে, এখান থেকে কমাতে পারবে। ওকে, এখান থেকে কিন্তু বাড়াতে কমাতে পারবে। তো তোমরা যদি তোমাদের সাউন্ডটাকে বাড়াতে চাও তাহলে উপরে দিয়ে রাখবে 200 করে রাখবে। আর যদি তোমাদের সাউন্ডটা যেমন অরিজিনাল আছে তেমন যদি রাখতে চাও তাহলে এখানে 100% করে রাখবে। তো একবার আসলাম আমি ব্যাকে, তো দেখতে পাচ্ছ এখানে অনেক বিভিন্ন রকমের অপশান রয়েছে, মানে শেখার কোনো শেষ নেই, অনেক কিছুই রয়েছে এখানে। তো যেইগুলো বেসিক আমাদের দরকার হয়, যেগুলো না জানলেই নয়, সবগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে তোমাদের ভিডিওকে তোমরা এডিট করবে। আমিও কিন্তু এইগুলো ইউজ করে আমার ভিডিওকে এডিট করি। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওকে এক্সপোর্ট করবে কিভাবে। তোমরা ভিডিওকে এক্সপোর্ট করতে হলে এখানে উপরে দেখতে পাচ্ছ এই এক্সপোর্টের আইকন, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তোমরা যদি 1080-তে এক্সপোর্ট করতে চাও তাহলে এখানে 1080 করে রাখবে। যদি 1440-এ এক্সপোর্ট করতে চাও তাহলে এখানে 1440 করে রাখবে। দেখতে পাচ্ছ এখানে আমি ধরো 1080-তে এক্সপোর্ট করব, তো এখানে 1080 করা আছে। তারপর এখানে সেভ অ্যাজ ভিডিও, এখানে যদি ক্লিক করো তাহলে কিন্তু এই ভিডিওটি সেভ হয়ে যাবে। তারপরে কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে কিন্তু আপলোড করতে পারবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আমি যেইটুকু জানি, আমি যেভাবে আমি ভিডিও এডিট করি সবটাই তোমাদেরকে শিখিয়ে দিলাম একদম সহজভাবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।